সকাল 11টার সময় যখন নিউ মার্কেট পৌঁছাই, দেখি সব দোকানপাট সদ্য খোলা চলছে। তখন কি করা যাবে, সবার প্রথমে চলে এলাম শ্রীলেদাসে। তো চলো আজকে তোমাদেরকে শ্রীলেদাসের সব কালেকশান শেয়ার করি। আর দেখো এখানে কত কত ভিড়। বছরে একটিবার নিউ মার্কেট না এলে কিন্তু ভালো লাগে না, আর পুজোর সময় তো বিশেষ করে আসতেই হয়। সত্যি বলতে অনেক অনেক কম দামে, কারণ আমরা আমাদের বাড়ির আশেপাশে যে দাম দিয়ে কিনি তার থেকে এখানে অনেক কমে মোটামুটি ভালোই কোয়ালিটির জিনিস পাওয়া যায়। একদম যে নিউ মার্কেটে ফুটপাত ওরকম বলে যে খুব কম দামের জিনিস বলে যে খুব বাজে কোয়ালিটি, ওরকম কিন্তু নয়। দেখো শ্রীলেদাসে সেই ব্যাগগুলো দেখছিলাম, ভ্যানিটি ব্যাগগুলো। আর অ্যাকচুয়ালি এগুলো তো দাম অনেকই হবে, এগুলো সবই ১,৫০০ টাকার ওপরেই ছিল বলতে পারো। প্রত্যেকটা ব্যাগ ১৬০০-১৭০০ ওরকম করে। তো ওখানে ভ্যানিটি ব্যাগগুলো দেখার পরে এদিকে এসেছি জুতোর দিকে। কালকের ভ্লগে জিজ্ঞেস করছিলে কুর্তিটা আমি যেটা পরেছি ওটা কোথা থেকে নিয়েছি। ওটা আমি কাঁথিতে রেনবো থেকেই নিয়েছি। দেখো এদিকে জুতোগুলো প্রথমেরগুলো ভালো লাগছিল না, এই ব্ল্যাকটা মোটামুটি ভালো লাগছিল। গত বছরে যেই জুতোগুলো দেখে গেছিলাম এখনও দেখছি ওইগুলো আছে, আর ওটাই স্বাভাবিক। এত নতুন ডিজাইনার মানুষ কোথায় পাবে। গত বছরে আছে, এই বছরেও অনেক নিউ ডিজাইন এসছে, তো এটাও বেশ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমি যদি হিল পরি এরকম ধরনেরই হিল পরি, পেন্সিল হিল আমার দ্বারা জীবনে হয় না আর হবেও না। তারপর এসেছিলাম এইদিকে একটু ট্র্যাডিশনাল বা একটু ব্রাইডদের জন্য যেরকম জুতোগুলো ভালো লাগে ওইগুলো দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার এত জাঁকজমকওয়ালা জুতো মানে কোনো দিনই ভালো লাগে না, আমি আমার নিজের বিয়েতেও পরিনি বলতে পারো। তো তার মাঝখানে এইটা একটু সিম্পল ছিল। তো এবারে ভিড়টা দেখো কত কত ভিড় শ্রীলেদাসে, মানে ভাবা যাচ্ছে কীভাবে যে ওখানে কেনাকাটা করে আমরা বেরিয়েছি। তারপরে আমরা গেছিলাম এতজন, একজন দুজন গেলে না খুব সহজে বেরিয়ে আসা যায়, কিন্তু পুরো পরিবার নিয়ে যদি যাওয়া যায় এরকম ভিড়ে, এ একবার হারিয়ে যাচ্ছে ওকে ফোন করছি, সে হারিয়ে যাচ্ছে ওকে ফোন করছি, এই হচ্ছিল। এরপরে এসেছি আবার ব্যাগের দিকে। অ্যাকচুয়ালি কখনো জুতো কখনো ব্যাগ এই দিকগুলোতে এসেছি। এই যে এই পার্সগুলো একটা নেওয়ার ইচ্ছে ছিল, বাট পার্সের দাম দেখে জানি শ্রীলেদাসে এরকমই দাম। তো হলেও এই পার্সটার দাম ছিল ৯০০ টাকা। ৯০০ টাকা দিয়ে পার্স না কিনে যদি আমি ২০০ টাকার পার্স কিনি আর ওখানে ৭০০ টাকা রাখি ব্যাগের ভেতরে, ওটা মনে হয় বেশি কাজে লাগবে। তো যাই হোক, তার মানে কেউ ব্র্যান্ডেড নেবে না কিনবে না ওটা ব্যাপার নয়, আমি এমনি বললাম কথাটা, আমার নিজেরও তাই মনে হলো। তো ৯০০ টাকা দিয়ে আমি একটা পার্স নিলাম না। এরপরে এসেছি এই ব্যাগগুলো দেখলাম, ওগুলো দেখার পরে চলে এসেছি বাইরে। অ্যাকচুয়ালি আমি শ্রীলেদাস থেকে কিন্তু কিছুই কিনিনি, আমার পিসুমণি মা জয়শ্রী ওরা কিনেছে। এখানে এসেছি মানে শ্রীলেদাসের একদম সামনেই দোকানগুলোতে এসেছি। এই বছর দেখছি নিউ মার্কেটে এই ধরনের কুর্তিগুলো প্রচুর প্রচুর ঝুলে আছে, এবং প্রত্যেকটার দাম কিন্তু কোনো দোকানে ২০০, কোনো দোকানে ২৫০ এরকম করেই বলছিল। আর এই সামনে ছোট ছোট মিরর ওয়ার্ক করা আছে, কুর্তিগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমি ভেবেছিলাম যে একটা নেব, জয়শ্রীও বলছিল একটা নেবে। তো কুর্তিগুলো দেখছি, চলো তোমরাও দেখে নাও। আর হ্যাঁ, এই কুর্তিগুলো ২০০-২৫০ বলছিল, হলেও আমি কিন্তু খুব কম মানে কম করতে পেরেছি ২০০ টাকাতে, এর থেকে কমে আমি করতে পারিনি। আর আমার মনে হয় না দেবেও বলে ২০০ টাকার কমেই কুর্তিগুলো। তো ২০০ টাকায় কুর্তিগুলো দেখতেও খুব ভালো, রেগুলার ওয়্যার হিসেবেও ভালো, বা পুজোতেও ১-৮ দিন পরা যাবে, একদম যে পরা যাবে না ওরকম নয়। ষষ্ঠীর দিকে সপ্তমীর দিকে সন্ধেবেলা সুন্দরভাবে পরা যাবে, কেউ যদি ওটা প্লাজো দিয়ে ক্যারি করতে পারে বা যে যেমন জিন্স দিয়ে, তো বেশ ভালোই লাগছিল। এরপরেই দেখো কটন কুর্তিগুলো। অ্যাকচুয়ালি কটনের ওরকম 3/4 হাতওয়ালা কুর্তি আমি পরি না, জয়শ্রী ওরকম 3/4 হাতওয়ালা কুর্তিগুলো বেশি পরে। আমার অ্যাকচুয়ালি কুর্তি না গ্লাস হাত বেশি ভালো লাগে, এমনি দেখবে আমি অনেক ড্রেস গ্লাস হাত করে বানিয়ে নিই। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু নিউ মার্কেটে খুবই পছন্দ হয়েছিল, খুবই। আর দামও দেখো, আমাদের বাড়ির আশেপাশে আমরা যেসব ড্রেস কিনি, যেসব জিনিস কিনি, অনেকটাই বেশি দাম দিয়ে, অনেকটাই 2-3 বেশি দাম দিয়ে, যেটা এখানে ২০০ টাকা বলছে। কিন্তু দেখো কিছু কিছু জিনিস ব্যাপার আছে, ওগুলো একটু ভালো কোয়ালিটি হলেও আমরা যেই প্রাইসে পাচ্ছি না নিউ মার্কেটে,
সিরিয়াসলি ভীষণ ভালো। থ্রি পিসগুলো প্রথমের দিকে কিন্তু 900 টাকা এরকম করে বলছিল। তো আমরা যদি এটাকে ঠিকঠাক দামাদামি করতে পারি অবশ্যই অনেকটাই কমে পেয়ে যাব। মানে কি বলতো, বার্গেনিংটা করতে জানতে হবে, যেটা আমি একদমই বাজে এই বিষয়ে। মানে বার্গেনিংটা করা আমার কীরকম একটা লাগে, কেউ যদি বকে দেয় না হবে না রেখে দিন, এই ধরনের যদি কথাবার্তাগুলো বলে দেয় না, ওটাতেই ভীষণ খারাপ লাগে। ওই ভয়ে আমি কিছুই বলতে পারি না। মানে ভালো কালারটা সুন্দর, কিন্তু এই ডিজাইনটা, এই আলিয়া কাট আমার ভালো লাগে না। আমিও তো এটা একটা অন্যরকম, এটা হচ্ছে এগুলো খুব ভালো, খুব ভালো লাগে। ভালো, এটা ভালো বলতে আমাদের পরা হয়, কালারটা ভালো লাগছে। হ্যাঁ কালারটা ভালো লাগছে, এগুলো পরা হয়। এটা দেখবে সাইডের দোকানে যেই থ্রি পিসগুলো বলছিল 900, এখানে আবার আমাকেই হয়তো ভেবেছে পারবে না বলতে বা কিছু, এখানেই আবার এ বলছে 1000 এইরকমই বলছে। যাই হোক কমিয়ে এনেছি, এত দাম দিয়ে নেইনি। জয়শ্রী এইটা নেবে বলছিল, কালারটাও বেশ ভালো, অন্যরকম কালার। তো এগুলো দেখা দেখি করেছি। আর কি কিনেছি না কিনেছি ওটা তোমাদেরকে কালকে ভ্লগে শেয়ার করব, কাল না পরশু দিনের ভ্লগে শেয়ার করব। আর এইবারে দেখছিলাম আরও একটা ভীষণ ট্রেন্ড ছিল এই কট সেটগুলো, নিউ মার্কেটে ভর্তি, মানে ভালোই লাগছিল জানো এই কট সেটগুলো, যেমন কুর্তি তার পাও তেমন ভালো লাগছিল। এরপরে চলো একটু অন্য ধরনের লং কুর্তিগুলোর দিকে যাই। এগুলো তো থ্রি পিস দেখা হলো, এমনি কুর্তি সাইড কাট কুর্তিগুলো দেখা হলো। এগুলো কিন্তু ওখানে সব 500 টাকা করেই বলছিল। আর তারপরে দেখো এই ক্রপ টপগুলো বেশ ভালো লাগছিল। ইচ্ছে ছিল যে একটা হানির জন্য নিয়ে আসবো, কারণ ও পড়তে ভালোবাসে। তারপর আবার ভাবছি যে হবে কি হবে না, থাক ফিটিংসের ব্যাপার আছে, তো ওই জন্য আর কিনিনি। তবে এই যে আমি যেটা হাত ধরে রেখেছি এটা আমার খুবই ভালো লাগছিল। এগুলোর দাম বলছিল সবই 300 টাকা করেই বলছিল। এবারে দামাদামি করলে নিশ্চয়ই কমতো। আমি যেহেতু নেবো না, আমি ওটা নিয়ে অত দামাদামি করিনি। 300 টাকা বলছিল, নিশ্চয়ই কমতো। এরপর দেখো এই টেডি বিয়ারগুলো কি কিউট, কি কিউট। অ্যাকচুয়ালি আমার এই সফট টয়েসগুলো তো ভীষণ ভালো লাগে, যদিও সেগুলো ছোট ছোট। জয়শ্রী তো বাচ্চাদের মতোই ধরে দাঁড়িয়ে আছে, একদম ছোট ছোট সফট টয়েসগুলোই বলছিল 350 400। মানে টেডি বিয়ারগুলোর না, টেডি বিয়ার কেন সফট টয়েসগুলোর কেন দাম কিন্তু কম ছিল না, মানে প্রচুর প্রচুর দাম বলছিল। মানে এইটুকু জিনিস 350 টাকা দিয়ে কিন্তু নিতে গায়ে লাগছিল। কারণ আমাদের বাড়ির এদিকে মন্দারমণির এদিকে এগুলো খুব পাওয়া যায়, 200 টাকা করে বলে। তো ওরা 350 টাকা থেকে একদমই কমাচ্ছিল না। আর আমার অনেক দিন থেকে পছন্দের একটা কুকুর বাচ্চা নেব, তো নেওয়া হলো না। দেখো এরপরে ওড়নার দোকানে এসেছি। অ্যাকচুয়ালি ওখানে তোমরা যদি বলো দিদি এই দোকানটা কোথায়, ওই দোকানটা কোথায়, ওরকমভাবে না বলা সম্ভব না। তোমরা যদি নিউ মার্কেটে যাও, চারিদিকেই ঘুরলে সব জায়গায় সব কিছু দেখতে পেয়ে যাবে। মানে কোথাও ওড়না, কোথাও ড্রেস, টেরিবিয়ার, সব কিছু দেখতে পেয়ে যাবে। তো ওড়নার পরে এখন এসেছি এই জুয়েলারির দিকে। তো আমি কিছু কিনি না কিনি, এখন আমি কিছুই কিনিনি তেমন। তো আমি ভেবে রেখেছি দুটো জুয়েলারি কিনবো। আগে না খুব জুয়েলারি কেনা হতো, এখন অতটা কেনা হয় না। তবে এই জুয়েলারিগুলো, এই কানেরগুলো কিন্তু যেগুলো দেখছো খুব হেভি ওয়েট ঝুমকাওয়ালা, এগুলো সবই বলছিল সবই 250 টাকা করে বলছিল। আর এই যে গলার হারটা জয়শ্রী ধরেছে, এটা ও নেবে ভাবছিল, ওর একটা শাড়ির সঙ্গে পরবে, এটার দাম বলছিল 200 টাকা। যাই হোক জুয়েলারিগুলো এক একটা হাতে নিয়ে দেখার থেকে যখন একসঙ্গে সব দেখছি এত সুন্দর লাগছিল। এখনও সময় আছে, পুজোর আগে একদিন নিউ মার্কেট ঘুরে এসো। সকালবেলা ট্রেন ধরো বাড়ির পাশে, ট্রেন ধরে যাও, আবার বিকেলবেলা চলে এসো। আমরা যদিও সকালে ট্রেনে গেছি, বিকেলে বাসে এসেছি। বিকেলবেলা ট্রেন পাওয়াটা খুব চাপের। এরপরে আবার এসেছি থ্রি পিস। অ্যাকচুয়ালি এই বছর পুজোতে থ্রি পিস কিন্তু ভীষণ ট্রেন্ডিং চলছিল। এখানে যে দোকানগুলোতে এসেছি ওই একদম মানে ওই যেগুলো দোকানের রাস্তা সাইডে ঝুলছে ওরকম নয়, এটা কিন্তু বসা দোকান। ওই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে এলেই একদম নিউ মার্কেটে সোজা ঢুকেই সোজা দেখতে পাবে জুয়েলারি দোকানের সাইড দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, ওখান দিয়ে এলেই এই থ্রি পিসগুলো। এখানে দেখছিলাম থ্রি পিসগুলো বেশ ভালো লাগছিল। এখানে আবার একটু দাম বেশি বলছিল, ওখানে থেকে এখানে আরও একটু বেশি দাম বলছিল, যে এগুলো কোয়ালিটি আরোই ভালো। তবে হ্যাঁ একটু কোয়ালিটি ওগুলোর থেকে ভালো, তবে যে একদম প্রচুর আকাশ পাতাল পার্থক্য তা নয়। এগুলো বলছিল 1400 1500 এরকম করেই দাম, তারপর হয়তো কমালে 1000 1200 হতো।
জয়শ্রী দেখছিল এই কালারটা বেশ ভালো। দেখো পুজোতে তো আর প্রত্যেক দিন শাড়ি পরা যায় না, তো চুড়িদারও পরতে হয়, তো ও দেখছিল এইগুলো। তো আমার এই চুড়িদারটা, এই 3 পিসটা এত ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আমার এই ফ্লোরাল প্রিন্টের ওড়না, তার সঙ্গে কোনো চুড়িদার কুর্তি যাই বলো সুন্দর, আমার এত ভালো লাগে এই কম্বিনেশনটা, এটা ভীষণ ভালো লেগেছিলো। এটা যেই দোকানে এসেছি এই দোকানে কিন্তু ওইটা সিঁড়ি দিয়ে উঠে এলেই এখানে সব দোকান দেখতে পাবে। এখানে প্রত্যেকটা জিনিস এক ধরনেরই পিস হয়, 2 রকম পিস হয় না। ওটা দোকানেই বলছে, আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। তো আমি যেই বললাম যে এটার আর কিছু কালার আছে, বলছে না না এটার একটাই কালার হয় এবং এটা একটাই পিস হয়, সেকেন্ড কোনো পিস হবে না। তো যাই হোক ওখানে দেখলাম, তারপর আবার নিচে চলে এসেছি। মানে কী বলো তো, একটা জায়গায় এখানে ওখানে করে ভীষণভাবে ঘোরা হচ্ছিলো, যে একটা জায়গায় স্থির হয়ে আছে ওরকম নয়। আর এই যে ব্যাগ দোকানে এতক্ষণে এলাম, এই ব্যাগটার দাম আমাকে বলছিল, আমি না পরে ভাবছি বাড়িতে বসে যে এত ঠকে যাচ্ছি কেন, আমাকে 750 টাকা ব্যাগটার দাম বলছিল। তো যাই হোক কমিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আমি অন্য দিনের ব্লগে শেয়ার করব, কোন দিন মানে যেদিন আমি সব কিছু কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভ্যানিটি ব্যাগগুলো একটা নেওয়ার ইচ্ছে ছিল। আমাকে পপি অনেকগুলো জিনিস আনতে দিয়েছিল, ওর অনেক কিছু নেওয়ার ছিল। আমার কিন্তু এই বছর সত্যি কেনাকাটা এখন অবধি যে খুব করে ফেলেছি তা নয়, মানে আমার খুব একটা কেনাকাটা নেই, আমার ননদেরই ছিল বা অনেকেরই ছিল, আরও অনেকেই আনতে দিয়েছিল। তো এই ভ্যানিটি ব্যাগগুলো দেখলাম, এটাও বেশ মানে এখানে কি বলো তো, রিজনেবল প্রাইসে ব্যাগগুলো খুব ভালো। আমি গত বছর এখান থেকে ব্যাগ নিয়ে গেছিলাম, যে খুব খারাপ তা নয়, মোটামুটি 1 বছর হয়ে গেল ইউজ করছি, কোনো রং টং ওঠেনি এই নিউ মার্কেটের এই ব্যাগগুলো। তো যদি আমি 200, 250, 300 টাকা দিয়ে ব্যাগ কিনে যদি 1 বছরের বেশি ইউজ করতে পারি, তো ওখানেই আমাদের অনেকটাই মানে কি বলবো পয়সা উঠে যায়। এরপর এই ব্যাগগুলো দেখছিলাম, এগুলো একটু ট্র্যাডিশনাল বিয়েবাড়ি মানে কোনো পার্টি ওই সব জায়গায় ক্যারি করার জন্য, পুজোতেও ভালো লাগবে ওরকম সাজলে। আর এখানে এই বছর নতুন এই দোকানগুলো অ্যাড হয়েছে, গত বছর আমার চোখে পড়েনি ওই ধরনের, ওই বালা নোয়া, ওই যে ওই সিটি গোল্ডের, অ্যাকচুয়ালি ওটা অরিজিনাল সিটি গোল্ড নয় হয়তো। আর এই যে কানের দুলগুলো দেখছো, এগুলো সব 30 টাকা, সব 30 টাকা। এইগুলোই হয়তো আমাদের বাড়ির আশেপাশের দোকানে অনেক বেশি। দেখো এই লং, এটাও 30 টাকাই বলছিল। আর এগুলো 2 দিন পরে রং উঠে যাবে, খারাপ হয়ে যাবে, ওরকমও কিন্তু ব্যাপার নয়। এরপরে সেই জুয়েলারি দোকানগুলোতে এইগুলো কিন্তু সত্যি বলতে প্রচুর দাম বলছিল, প্রচুর। এইসব হারগুলো 500, 600, 450 এরকম করেই বলছিল। তো নিউ মার্কেটে গিয়ে জুয়েলারি কিনবো ভেবে রেখে যদি এরকম দাম বলে, তখন কি আর কিনতে মন চাইবে? এত দাম দিয়ে জুয়েলারি কিনবো, ওখানে যেখানে ড্রেস হয়ে যাচ্ছে এত দাম দিয়ে। তো যাই হোক আমি দোকানে বলছিলাম যে না কিনবো না, যেখানে ড্রেস আমার 500, 600 টাকায় হয়ে যাচ্ছে, সেখানে আমি এত টাকা দিয়ে কেন কিনবো? তো বলছে না আরে আপনার। তারপরে যে চলে আসছি, দাঁড়ান কত দাম বলছেন বলুন। এই ব্যাপারগুলো ওখানে তোমরা যদি যাও খুব ফেস করবে। তো একটু গিয়ে তোমাদেরকে ভালো করে দামাদামি করতে হবে, দিলেই দেখবে দিয়ে দেবে। আবার আস্তে আস্তে, এটা জয়শ্রীর কাছ থেকে শিখেছি, আস্তে আস্তে পালিয়ে চল বলে আবার ওরা ডেকে নেবে। তো এই ব্যাপারগুলো আছে এখানে। দেখো আবার এসছি কুর্তি, এটা একটা গলি আছে ওখানে, ওই গলি দিয়ে ঢুকে এলে, এটা বলতে পারো মান্যবরের সাইডের গলিটা, ঢুকে এলে প্রচুর কুর্তি দেখতে পাবে এবং প্রায় সবগুলোই সুন্দর লাগবে। তারপরে চুড়িগুলো দেখো, এই হোয়াইট আর সবসময় রেড হয়, বাট এই চূড়াগুলো হোয়াইটের এত ভালো লাগছিল। কিন্তু কি বলো তো, দোকানে কেউ ছিল না ওই দোকানটায়, তো ওগুলো নেওয়া হলো না। তারই সাইডে এই যে জুতিগুলো ছিল, এগুলো খুব সুন্দর লাগছিল, তবে এগুলোর দাম সবই 350 টাকা করে বলছিল। এখানে তার নিজেই ছিল চুড়ি দোকান দেখলে না প্রচুর টানে আমাকে আর জয়শ্রীকে, মানে সবসময়ের জন্য চুড়ি দোকান দেখলেই খুব টানে। তো এই চুড়িগুলোর দাম 250, 300 এরকমই বলছিল। আবারও বলবো, যদি তোমরা কম বাজেটে ভালো শপিং করতে চাও, একবার কিন্তু নিউ মার্কেট ঘুরে আসতে পারো। কারণ দেখো একটু ভালো ড্রেস নিতে গেলেই এখানে 2000-3000 টাকা হয়ে যায়, ওখানে 2000-3000 টাকায় দুটো ড্রেস, জুতো, জুয়েলারি সব কিছু, অনেক ব্যাগ, অনেক কিছু হয়ে যাবে। তবে নিউ মার্কেটে না বাচ্চাদের কিন্তু কোনো ভালো কালেকশান নেই, ওটাই বেশি খারাপ লাগছিল। মানে ওটাই ভেবেছিলাম যে বাচ্চাদের যদি বেশি কিছু থাকে একটু কিনবো বাচ্চাদের জন্য, কিন্তু ওখানে বাচ্চাদেরই কিছু নেই। এটা লাস্টের দিকে একটা দোকান পেয়েছিলাম, দেখলাম, তো খুব একটা ভালো লাগলো না। পুরো নিউ মার্কেটটা কিন্তু ঘোরা হয়েছে আমি আর জয়শ্রী, মা, পিসিমণি, সোনাই, তারা এক আলাদা, মানে কেন বলো তো, ওরা এত রোদে ঘুরতে পারছিল না, ওরা ওই জন্য কোনো একটা শপিং মলে গিয়ে বসছিল, ওখানেই ঘুরছিল, কেনাকাটা করছিল। আর আমার রোদ, জল, বৃষ্টি, বন্যা কোনো কিছুই আমার
অত সমস্যা হয় না। হ্যাঁ, রোদে একটু মাথা যন্ত্রণা হয় ঠিকই, বাট গেছি তো নিউ মার্কেটে এইগুলোতেই ঘুরবো বলে, তো শপিং মলে গিয়ে তো ঘুরবো না। তো যাই হোক, এখানে দেখছিলাম এই 3 পিসগুলো, শেষে আবার চোখে পড়লো এই ব্লাউজ এতক্ষণে। তো যাই হোক, সব কিছু দেখাদেখি করে আমরা আবার বাড়ি ফিরেছি। তো তোমরা দেখে নাও আর অবশ্যই গিয়ে ঘুরে এসো।